আপনারা দেখুন এই যে মানুষটা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বাংলা ব্লগ চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি, গ্রামের মাঠে সব ঘুরে বেড়াচ্ছি এবং ধান জমিগুলো দেখাচ্ছি আমাদেরকে। এই ধান জমিতে আগেবারে ভিডিও একটা বানিয়েছেন আমাদের জন্য, তেমন চারিদিকে ধান চাষ হচ্ছে, প্রতিটা জমিতে ধান গাছ বসানো হয়েছে, গাছ আর ছোটো গাছ দেখতে পাচ্ছেন, চারিদিকে মাঠ পুরো সবুজ সবুজ হয়ে আছে। আমার চ্যানেল যদি আপনি নতুন থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন বিকাল 5টা বাজে, তো আবার এসেছি আমাদের এই ধান জমি। এখানে এই ধান জমি দেখানো হয়েছিল আগেবারে ভিডিওতে, কামিনিয়া তো ধানের চাষ, নানা রকম ধান চাষ হয়েছে চারিদিকে। আপনারা ভিডিও দেখেছেন এবং লাইক কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। লাইক কমেন্ট করার জন্য এবং চ্যানেলকে সাবস্ক্রাইব জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাবেন চারিদিকে সবুজ মাঠ, বিকালটা খুবই ভালো লাগছে। মাঠের মধ্যে এখানে বাড়ির বাচ্চা দুটো এসেছে, খেলছে এসে। পুরো ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে ছোট নালার মধ্যে জলটা আসছে, সাবমার্সিবলের জল, এই জল জমিতে দেওয়া হয়, ধান জমিতে। এই দেখুন জল যাচ্ছে, না কারেন্ট আছে সাথে চলাই। এখানে সারি সারি তাল গাছ, শুধু তাল গাছ। এটা একটা ক্যানেল ছিল এক সময়, ক্যানেলটাকে উঁচু করে বাঁধে দেওয়া হয়েছে। ওই জন্য সেই টাইমে ক্যানেল চারিপাশে তাল গাছ রোপণ করে দেওয়া হয়েছে। সেই তাল গাছ অনেক বড় হয়ে গেছে। সামনেটা আমাদের গ্রাম, গ্রামের পাশেই আমাদের ধান জমি। এই ধান জমি ভিডিও আগেবারে করে দেখেছিলাম আপনাদেরকে। এখানে বিকালে মানুষজন ঘুরতে বেরিয়েছে, কেউ বসে আড্ডা মারছে, খেলছে। সূর্যদেব অস্ত যাচ্ছে পূর্ব পশ্চিম দিকে, সামনে দেখতে গিয়ে লাল হয়েছে জায়গাটা দেখা যাচ্ছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গ্রামের জমি, ধান জমি চাষের নানা রকম দেখালাম। আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো। আগেবার আমি আখের চাষ দেখেছিলাম, আখটা দেখা যাচ্ছে ওই দিকে, ভিডিও দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে ওই দিকটা করে। ওটা নতুন একটা ভিডিও করে দেখাবো আমি বানিয়ে যাবো থেকে। বিছন বলে এটাকে, বিছন পাতা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। চলে পালে এদিকে দেবো। সরু একটা আল, এই আল দিয়ে যাতায়াত করে খুবই মুশকিল হয়, কিন্তু বড় রাস্তা আছে সামনে দেখা যাচ্ছে ওইদিকে। কিন্তু মাঠে জমিতে এলে সরু আল দিয়ে যাতায়াত করতে হয়। গ্রামের যাদের বাড়ি আপনাদের চাষবাস, কৃষক যারা কৃষক ভাইরা, আপনারা সবই জানেন প্রচণ্ড সরু রাস্তা। এই গেলাম তো চারিদিকে ধান চাষ আর ধান চাষ দেখতেই পাচ্ছেন। এই ধানগুলো উঠবে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে কাটা হয়। এটা বাঁ দিকে একটা পেঁয়াজের জমি, পেঁয়াজ চাষ হয়েছে। এখানে পেঁয়াজ আমাদের আছে, এটা পুরো আমাদের পেঁয়াজের জমি। সামনে সরিষার জমি, সরিষা ফুল ফুটে জড়ে গেছে, এখন সরিষার দানা হয়ে গেছে পুরো। বিকালে বাচ্চারা খেলছে ওইদিকে। সরিষা কয়েকদিনের মধ্যে তো কাটা হবে। এই দিকতে আমাদের গ্রামের বাড়ি পাড়াটা শুরু হচ্ছে। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আমি খুব শীঘ্রই একটা আপলোড দেবো। গ্রামে যখন এসেছি বেড়াতে, জমিগুলো আরও চাষ, যেগুলো আলু পেঁয়াজ সবজি চাষগুলো হয়েছে, বাকি জমিতে নিয়ে গিয়ে ভিডিও বানিয়ে দেখাবো আপনাদেরকে।
আগেবার ওই আখের জমি ভিডিও আমি দেখেছিলাম, ওই জমিতেই যাবো, ভিডিও বানাবো। এখানে বাচ্চারা খেলছে দেখুন, কুল পাচ্ছে বাচ্চারা। চলুন কাছে যাই দেখি ওরা কী কুল পাচ্ছে। কারণ পরে কয়েক না 2-3 মাস পরে গ্রামের বাড়িতে এসেছি আবার। আমরা এইভাবে কুল পারতাম। কী কুল পাচ্ছিস তোরা? কি দুর্গন্ধ এখানে রে, বাপরে। হ্যাঁ, এখানে কিছু আমাদের পাড়া ছিল, তাস খেলছে মনোযোগ দিয়ে। কি খেলা নিজেরাও জানে না, খেলতে হয় খেলছে। আপনারা দেখুন, এই যে মানুষটা দেখতে পাচ্ছেন, না জুয়া নয়, এই তাস খেয়ে টাইম পাস করছে। এই মানুষটা বিশাল জ্ঞানী গুণী মানুষ। এই মানুষটা মানে এত কিছু খেলা জানে, এত নিয়ম জানে, মানে এর কাছে কোনো একজন বোকা মানুষ যদি বসে কোনোদিনও, সে বুদ্ধি আর জ্ঞানের ভান্ডার নিয়ে সে বাড়ি ফিরবে, ঠিক আছে। এই মানুষটার কাছে প্রচুর জ্ঞান বুদ্ধি আছে। সত্যি বলছি, এই মানুষটা জ্ঞানে ভর্তি মানুষটা, ঠিক আছে। আমরা দেখে মুখটা আলাদা, চিন্তা করুন। নাম হলো সুদেব। আমরা অনেক বড় প্লেয়ার আছে এখানে সব ভাই। এটা আমি সত্যি ইউটিউবে ছাড়বো, এটা আমি।